নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আমি অ্যাস্ট্রোলজার মধু, আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন রাখতে চাই। সেটা হলো, গত কয়েকদিন ধরে কি আপনাদের মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে, কাজও হচ্ছে, পরিবারও পাশে আছে, কিন্তু তবুও কোথাও যেন একটা অজানা চাপ, একটা অদ্ভুত শূন্যতা আপনাদের ভেতরে হচ্ছে? রাতে ঘুম আসতে দেরি হচ্ছে, হঠাৎ আবেগ বেড়ে যাচ্ছে, একটা ছোট কথাও আপনাদের জীবনকে ভীষণভাবে আঘাত করছে। যদি এগুলোর মধ্যে একটাও আপনাদের সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আপনারা কেউ সাধারণ নন। আপনারা হলেন কর্কট রাশির জাতক ও জাতিকা। আর আপনারা হলেন মাত্রেই বরদান প্রাপ্ত। অর্থাৎ আপনাদের জীবনে এমন একটা অদৃশ্য শক্তি কাজ করে, যেটা অনেকেই বোঝেন না। সেটা হলো মায়ের আশীর্বাদ। আপনারা খেয়াল করে দেখবেন, যেদিন মায়ের পা ছুঁয়ে আপনারা বেরিয়েছেন, সেদিন সব কাজ অদ্ভুতভাবে সহজ হয়ে গেছে। আর যেদিন মন ভারী নিয়ে বেরিয়েছেন, সেদিন সবকিছু একটু গড়বড় হয়েছে। এটা কোনো গল্প নয়, এটা হলো আপনাদের রাশির শক্তি। আর ঠিক এই কারণেই 2026 সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদের জীবনে নিয়ে আসছে একদিকে সম্মান ও কাজের স্বীকৃতি, অন্যদিকে হঠাৎ চাপ, আবেগ আর দায়িত্ব। আবার কোথাও কোথাও চমকপ্রদ পরিবর্তন ও গোপন সুযোগ। কিন্তু সম্পর্কের আসল রূপ আপনাদের সামনে আসবে। আর কিছু সিদ্ধান্ত আপনাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সে কারণে আমি 2026 সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে, সম্পূর্ণ রাশিফল, গ্রহ গোচর সহ, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব কিছু বিস্তারিতভাবে বলবো। আর কোন দিনগুলোতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোন দিনগুলো আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে, সবকিছু বলবো। কেতু আপনাদের দ্বিতীয় ঘরে পুরো মাস থাকবে। বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে বকরি অবস্থায় পুরো মাস থাকবে। সূর্য ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখ থেকেই আপনাদের অষ্টম ঘরে সূর্য গোচর করবে। মঙ্গল ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 23 তারিখ থেকেই মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। বুধ ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 3 তারিখ থেকে বুধ আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। শুক্র ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 6 তারিখ থেকে শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। রাহু আপনাদের অষ্টম ঘরে পুরো মাস থাকবে। শনি আপনাদের নবম ঘরে পুরো মাস থাকবে। এছাড়া ফেব্রুয়ারির 17 তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে। এটি ভারতে দৃশ্যমান হবে না, তবে সূর্যগ্রহণের প্রভাব সব রাশির ওপরে অবশ্যই পড়বে। সেজন্য কর্কট রাশির জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসটি হবে একটি রূপান্তরের মাস। যদি আপনারা ধৈর্য ধরেন, তাড়াহুড়ো না করেন, অহং ত্যাগ করেন এবং মায়ের আশীর্বাদ মাথায় রাখেন, তাহলে এই গ্রহ গোচর আপনাদেরকে নতুন ভাবে গড়ে তুলবে। এবার কর্মজীবন সম্পর্কে বলি। 2026 সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জন্য কর্মজীবনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক মাস হবে। এই মাসে একদিকে যেমন সম্মান, পরিচিতি ও স্বীকৃতি পাবে, অন্যদিকে তেমনি অতিরিক্ত কাজের চাপ ও টেনশন থাকবে। সহজ কথায় বললে,
এই মাস আপনাদেরকে পরীক্ষাও নেবে, আবার পুরস্কৃতও করবে। মাসের শুরুটা আপনাদের কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো যাবে। আপনাদের কাজ নজরে পড়বে। বস বা সিনিয়ররা আপনাদের ওপর ভরসা করতে শুরু করবেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পেতে পারেন। এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত সময় এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। যারা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, ফাইন্যান্স, ট্যাক্সেশন, প্রপার্টি বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য ফেব্রুয়ারির ১ থেকে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে অনুকূল থাকবে। এই সময়ে অফিসের সম্মান বৃদ্ধি অথবা কাজের জন্য সবার কাছ থেকে আপনারা প্রশংসা পাবেন। অনেক ক্ষেত্রে এই সম্মান আপনাদের পরিচিতিকেও আরো বড় পরিসরে তুলে ধরতে পারে, যার জন্য আপনারা ফেব্রুয়ারি থেকে মার্চের ১০ তারিখের মধ্যে প্রমোশন কিংবা নতুন টাইটেল পেতে পারেন। এরপর ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে কাজের চাপ হঠাৎ বেড়ে যাবে। ডেডলাইন, টার্গেট বা দায়িত্ব মানসিক চাপ দেবে। অফিস পলিটিক্স বা গোপন শত্রুরা মাথা চাড়া দিতে পারে। এই সময়ে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হবে সবকিছু নিজের কাঁধে নিয়ে নেওয়ার প্রবণতা। বিশেষ করে ফেব্রুয়ারি ১৭, ১৮, ২৬ এবং ২৭ তারিখ আপনারা সতর্ক থাকবেন। বসের সঙ্গে তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন। আবেগে কোনো ইমেল বা মেসেজ কাউকে করবেন না। অফিস সংক্রান্ত বড় সিদ্ধান্ত পোস্টপোন করবেন। এই দিনগুলোতে একটা ছোট ভুল কথা আপনাদের ইমেজে প্রভাব ফেলতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদেরও চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে এ মাসে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে সেরা সময় থাকবে ফেব্রুয়ারির ২২ এবং ২৩ তারিখ। এই সেরা সময়ের মধ্যে প্রমোশন, ইন্টারভিউ কল, অফার লেটার বা পুরনো আবেদনের উত্তর আসতে পারে। বিশেষ করে যারা বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা তাদের ধৈর্যের ফল এই সময় পেতে পারেন। সম্ভব হলে প্রতিদিন কাজে বেরোনোর আগে মায়ের পা ছুঁয়ে ঘর থেকে বেরোবেন। এটা আপনাদের জন্য শুধু আচার নয়, এটা আপনাদের শক্তিকে সব ক্ষেত্রে আরো বৃদ্ধি করবে। এবার ব্যবসা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য ধৈর্য, হিসাব আর দূরদর্শিতার মাস হবে। এই মাসে ব্যবসায় হঠাৎ লাভের সুযোগ হবে, আবার হঠাৎ সমস্যাও তৈরি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি, ধীরে চললে লাভ হবে। মাসের শুরুতে পার্টনারশিপ ব্যবসায় মতবিরোধ হতে পারে। ক্লায়েন্ট বা কাস্টমারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপও হতে পারে। পেমেন্ট আটকে থাকার সমস্যাও হতে পারে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়, ক্লায়েন্ট ডিলিং এ, কমিশন ভিত্তিক কাজে, প্রপার্টি বা ফাইন্যান্স, এই ক্ষেত্রগুলোতে আপনাদেরকে কথা বলার সময় খুব সাবধান হতে হবে। লিখিত চুক্তি ছাড়া কোনো নতুন ডিল করবেন না আপনারা। এরপর ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে আপনাদের পুরনো আটকে থাকা ডিল হঠাৎ ক্লিয়ার হতে পারে। কারো মাধ্যমে গোপন সাপোর্ট পেতে পারেন। হঠাৎ বড় অর্ডার বা প্রজেক্ট পেতে পারেন। তবে মনে রাখবেন আপনাদের অষ্টম ঘরে রাহু পুরো মাস অবস্থান করবে। সে কারণে স্বচ্ছতা রাখা খুব প্রয়োজন হবে। কোনো ঝুঁকিপূর্ণ বা অস্পষ্ট লেনদেনে জড়াবেন না। এছাড়া এই মাসে কিছু কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য উত্তরাধিকার সূত্রে টাকা, প্রপার্টি, পুরনো বিনিয়োগে লাভের যোগ প্রবল রয়েছে। বিশেষ করে প্রপার্টি, রিয়েল এস্টেট, জমি এবং বংশগত ব্যবসায় এই যোগটা বেশি কাজ করবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে সেরা সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির ৩, ৪, ২৪ এবং ২৫ তারিখ।
এই সময়ে ক্যাশ ফ্লো ভালো হবে এবং পেমেন্ট রিসিভ করবেন আপনারা। ব্যবসায় নতুন আইডিয়া ও স্ট্র্যাটেজি তৈরি করবেন। তবে ফেব্রুয়ারি 17, 18, 26 এবং 27 তারিখ আপনারা সতর্ক থাকবেন। এই দিনগুলোতে নতুন চুক্তি করবেন না, টাকা কোথাও বিনিয়োগ করবেন না। শিক্ষা, বৃহস্পতি বক্রী অবস্থায় দ্বাদশ ঘরে, রাহু অষ্টম ঘরে এবং কেতু দ্বিতীয় ঘরে থাকার ফলে কর্কট রাশির স্টুডেন্টদের ফেব্রুয়ারি মাসে কনফিউশন, মনোযোগের সমস্যা এবং নিজের ওপর সন্দেহ, এই তিনটি সমস্যা সবচেয়ে বেশি দেখা যাবে। এই মাসে অনেক কর্কট রাশির স্টুডেন্টদের পড়তে বসলে মন অন্যদিকে চলে যাবে, সহজ বিষয়ও কঠিন মনে হবে। এই মাসে স্টুডেন্টদের সবচেয়ে বড় শত্রু হলো ওভার থিঙ্কিং। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে ফেব্রুয়ারির 10, 11, 20 এবং 21 তারিখ। এই দিনগুলোতে স্মরণ শক্তি ভালো থাকবে, নতুন বিষয় বোঝা সহজ হবে, কঠিন চ্যাপ্টার ক্লিয়ার হবে, মক টেস্ট বা রিভিশনে ফল ভালো আসবে। যারা পরীক্ষার প্রস্তুতি, অ্যাডমিশন কিংবা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তারা এই দিনগুলোতে বেশি গুরুত্ব দেবেন। যারা উচ্চশিক্ষা, রিসার্চ, মেডিকেল, পিএইচডি, ল এসব নিয়ে পড়াশোনা করছেন, তাদের এই মাসে ভেতরের গভীরতা বাড়বে। আপনারা হয়তো তুলনামূলকভাবে কম পড়বেন, কিন্তু গভীরভাবে পড়বেন। প্রেম জীবন, 2026 সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির প্রেম জীবনের জন্য খুব সেন্সিটিভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হবে। এই মাসে প্রেম থাকবে, আকর্ষণ থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকবে ভুল বোঝাবুঝি, ইগো ও আবেগজনিত চাপ। আপনারা যেহেতু অত্যন্ত আবেগপ্রবণ মানুষ, সেজন্য এই মাসে আপনাদেরকে মন দিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে প্রেমকে সামলাতে হবে। অবিবাহিত ও প্রেমে যুক্ত থাকা জাতক ও জাতিকাদের জন্য মাসের শুরুতে আকর্ষণ বাড়বে, প্রিয় সঙ্গীদের সঙ্গে কথাবার্তাও বাড়বে। তবে পুরনো প্রেম আবার জীবনে ফেরত আসতে পারে। ফেব্রুয়ারির 2 তারিখ ভালোবাসা প্রকাশ বা প্রপোজ করার জন্য সবচেয়ে সেরা সময় থাকবে। যারা বহুদিন ধরে ভাবছেন বলবেন কি বলবেন না, তাদের জন্য এই দিনটি অত্যন্ত ভালো দিন হবে। এরপর অষ্টম ঘরে 5টি গ্রহ একসাথে অবস্থান করায় সমস্যা হবে, অহংকার বৃদ্ধি পাবে, ছোট কথায় বড় ঝগড়া, সন্দেহ ও মানসিক দূরত্ব বাড়তে পারে। সে কারণে ভুল বোঝাবুঝি নয়, বোঝার চেষ্টা হবে এই মাসের মূল চাবিকাঠি। বিবাহিত জীবন, মাসের প্রথমার্ধে আপনাদের জীবনসঙ্গীদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটবে। পারিবারিক সিদ্ধান্ত আপনারা একসঙ্গে আলোচনা করে নেবেন। আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীদের সমন্বয় থাকবে। ফেব্রুয়ারির 15, 16 তারিখে আপনাদের জীবনসঙ্গীদের সাথে আপনারা কোথাও বাইরে বেড়াতে যেতে পারেন, ছোট ট্রিপে যেতে পারেন। তবে এরপর আপনাদের জীবনসঙ্গীদের কথাবার্তায় তিক্ততা আসবে, অহংকার বা জেদের প্রবণতাও বৃদ্ধি পাবে। বিশেষ করে শ্বশুরবাড়ি সংক্রান্ত কথা, অর্থ বা দায়িত্ব ভাগাভাগি, এইসব বিষয়গুলো নিয়ে সমস্যার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া এই মাসে আপনাদের জীবনসঙ্গীদের মানসিক চাপ ও ঘুমের সমস্যাও হতে পারে, তাই তাদের আপনারা কেয়ার করবেন। পারিবারিক জীবন, 2026 সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে দায়িত্ব ও আবেগের মাস হবে। আপনারা খুবই পরিবার কেন্দ্রিক হন, পরিবারের ভালো মন্দ আপনাদের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই মাসে সেই অনুভূতিটাই আরো গভীর হবে আপনাদের। এই মাসে কেতু দ্বিতীয় ঘরে, বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশ ঘরে। এর ফলে পরিবারে খরচ, দায়িত্ব ও সিদ্ধান্ত সবকিছুর ভার
অনেকটাই আপনাদের কাজে এসে পড়বে। এই মাসে আপনাদের মা এবং বাবার স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা হতে পারে। মা ও বাবাকে নিয়ে খুব ভাববেন আপনারা। এছাড়া ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে আপনাদের ভাই বোনদের দায়িত্ব বা সমস্যা আপনাদের দিকে আসতে পারে। কারো পড়াশোনা নিয়ে, কারো চাকরি নিয়ে কিংবা পারিবারিক সিদ্ধান্তে আপনাদের ভূমিকা থাকতে পারে। একদিকে দায়িত্ব বাড়বে, অন্যদিকে ভালোবাসাও থাকবে অটুটভাবে। আপনাদেরকে নিয়ে পরিবারে গর্ব করবে সবাই। আর্থিক দিক, এই মাসে টাকা আসবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে খরচের চাপও সমানভাবে থাকবে। অর্থাৎ ইনকাম হবে, কিন্তু সেভিংস কষ্টকর হবে। ফেব্রুয়ারি মাসে কেতু আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এবং বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। সে কারণে ঘর পরিবার সংক্রান্ত খরচ, হঠাৎ চিকিৎসা বা জরুরি খরচ, আত্মীয় বা পরিবারের প্রয়োজনে খরচ হবে। সেই জন্য ফেব্রুয়ারির ২১ তারিখ পর্যন্ত আপনাদের টাকা পয়সার শর্টেজ হতে পারে। ফেব্রুয়ারির ১৩ তারিখের পর আপনাদের অষ্টম ঘরে রাহু, বুধ, শুক্র ও সূর্য একসাথে অবস্থান করায় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে আপনাদের অষ্টম ঘর। সে কারণে হঠাৎ এককালীন অর্থপ্রাপ্তি, ইনহেরিটেন্স, প্রপার্টি কিংবা ইন্স্যুরেন্স সংক্রান্ত টাকা এইসব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কিন্তু মনে রাখবেন, এই টাকা সেভ না করলে দীর্ঘস্থায়ী লাভ হবে না। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির ৩ এবং ৪ তারিখ। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির ৪ তারিখ। আর শেয়ার মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির ২৪ এবং ২৫ তারিখ। স্বাস্থ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে সতর্কতার মাস হবে। এমন নয় যে বড় রোগ হবে, কিন্তু ছোট ছোট অবহেলা ধীরে ধীরে বড় সমস্যার রূপ নিতে পারে। এই মাসে আপনাদের ঘুমের সমস্যা, মানসিক উদ্বেগ, হঠাৎ দুর্বলতা, বারবার একই চিন্তা ঘুরে ফিরে আসা, এইসব স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এর ফলে পেট বা গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ব্যথা, পায়ে ও পিঠে কিংবা কোমরে ব্যথা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারি ১৩ এবং ১৪ তারিখ। এছাড়া আপনাদের অষ্টম ঘরে রাহু ও মঙ্গলের প্রভাব থাকবে। সে কারণে গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন। বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটার বা অপারেশনের সম্ভাবনা থাকবে। এবার ফেব্রুয়ারি মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, ফেব্রুয়ারির ১৭ তারিখ সন্ধে ৬টার পর ১ কেজি গম এবং একটি গোটা নারকেল, এই দুটো জিনিস যে কোনো শিব মন্দিরে কিংবা কোনো ব্রাহ্মণকে দান করবেন। এতে অষ্টম ঘরের নেগেটিভ প্রভাব অনেকটাই কাটবে। দ্বিতীয় প্রতিকার, প্রতিদিন সম্ভব হলে মায়ের পা ছুঁয়ে দিন শুরু করবেন। এই একটি কাজ এই মাসে আপনাদের জন্য ঢালের মতন কাজ করবে। তৃতীয় প্রতিকার, প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। যখন জল অর্পণ করবেন তখন ২১ বার ওম নমঃ শিবায় মন্ত্রটি মনে মনে বলবেন। এতে মানসিক চাপ কমবে, কাজের জটিলতা কমবে, স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক ও জাতিকাদের কিছু চাপ থাকবে, কিছু দায়িত্ব বাড়বে। আবার ঠিক সেই সময়ই আপনাদের কর্মজীবন ও ভাগ্য আপনাদেরকে নতুন পরিচয় দেবে। কর্মজীবনে সম্মান পাবেন। তবে অর্থের দিকে সংযম থাকা দরকার, সম্পর্কে ধৈর্য রাখা দরকার, আর স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখা দরকার হবে।
তাড়াহুড়ো নয়, আবেগে নয়, চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। এই মাস আপনাদেরকে আরো পরিণত করে তুলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।